আমরা ২০১৭ সালে আমরা একটা নীতিমালা আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে করা হয়, যেটা হচ্ছে মেধা ও শিক্ষাবৃত্তি দেওয়ার জন্য। তো তার প্রেক্ষিতে আমরা কিন্তু নীতিমালা ছিল, কিন্তু আমরা বৃত্তি দিতে পারিনি, বা আমাদের আসলে টাকাও ছিল, কেউ ইনিশিয়েটিভ নেয়নি, উদ্যোগ নেয়নি। তো কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। গত অর্থ বছরে আমরা প্রথম উদ্যোগটা নিই, এবং সেখানে আমরা বেশি না ৬৯ জন, যদি আমি ভুল না বলে থাকি, ৬৯ জন, মাত্র ৬৯ জনকে আমরা মেধাবৃত্তি বা শিক্ষাবৃত্তি দিয়েছিলাম। এবং আমরা কাদেরকে টার্গেট করেছি হচ্ছে সেই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদেরকে যাদের বাবা মা নিম্ন আয়ভুক্ত আর কি যারা রয়েছেন, তাদেরকে আসলে অনুপ্রেরণা দেওয়ার জন্য, তারা যাতে তাদের সন্তানকে সুশিক্ষিত করতে পারে, মানুষ করতে পারে। আমরা মনে করি এটি আমাদের আমাদের দায়িত্ব। এই বছরে, এই অর্থ বছরে আমরা কিন্তু ইয়াতে নেই। আমরা এবছর ৬৯ নয়, এবছর ৭৩১ জনকে আমরা এই বৃত্তির আওতায় নিয়ে এসেছি। ৭৩১ জনকে আমরা মনে করি যে সেই জাতি তত উন্নত যে তার এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা হচ্ছে শিক্ষাক্ষেত্রে তারা ইনভেস্ট করে। আমরা সেই দিক করে মাথায় রেখে আমাদের এখানে দুটি কমিটি রয়েছে, একটা হচ্ছে ব্যবস্থাপনা কমিটি, আর একটা হচ্ছে যাচাই বাছাই কমিটি। যাচাই বাছাই কমিটির মাধ্যমে আজকে যারা এখানে আসছে, তারা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার একটা কমিটি রয়েছে, সেই কমিটি তারা হচ্ছে শিক্ষা, তার বাবার স্ট্যাটাস, এগুলো সব দেখে তারা কে বৃত্তি পাবে, মেধাবৃত্তি পাবে, তাদেরকে সেবা তারা যাচাই বাছাই করে আমাদেরকে দিয়েছে। আর আরেকটি রয়েছে হচ্ছে ব্যবস্থাপনা কমিটি। এই কমিটি মাননীয় প্রশাসক রয়েছেন, এখান থেকে যেটা সিদ্ধান্ত হয় যে আমরা মেধাবৃত্তির টাকাটা কী পরিমাণ বাড়াবো এবং কতজনকে আরও করবো। আমরা এই বছরের জন্য অনেক বাড়িয়েছি, যেটা আমরা নিজেরাই, আমি যেটা কিছুক্ষণ আগেই বলেছি, ৭৩১ জনকে, এবং আমরা টাকার পরিমাণ প্রায় ডাবল বাড়িয়েছি, প্রায় দ্বিগুণ, প্রায় তিন গুণ উনি আমাকে ঠিক করে দেন, প্রায় ৩ গুণ বাড়িয়েছি। এবছর আপনার যে ক্লাস 1-এ সে এককালীন পাবে ১২ মাসের জন্য ৯,০০০। বাজেট ৩ গুণ, আমরা বাজেট ৩ গুণ রেখেছি, অর্থাৎ আমাদের ৩ কোটি টাকা বাজেট আমরা রেখেছিলাম এখানে, কিন্তু আমরা সেই পরিমাণ আসলে সারা পাইনি। যে পরিমাণ পেয়েছি, আমাদের টাকা এখনও রয়েছে। তা আমরা আশা করব যে হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে, এবং যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্য রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব আমাদের এই মেসেজটা দেওয়া। আমরা যে সমস্ত গরিব, যে দুস্থ যারা ফ্যামিলি রয়েছে, তাদের ছাত্রছাত্রী যাতে তার শিক্ষা জীবন সমাপ্ত করতে পারে, তার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াসে আপনাদের আমি সহযোগিতা কামনা করছি। আর ছোট্ট একটা বার্তা, আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে, মনে রাখতে হবে আমাদের যে কাজটা, যে সময়ের কাজ সেই সময় করতে হবে। আমরা সেই গল্পটা কি ভুলে গিয়েছি? যে এক রাজার যে 3টা প্রশ্ন ছিল, জানি কি গল্পটা? জানি না, না? আচ্ছা, রাজার 3টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কি আমার লাইফে, এবং আমার গুরুত্বপূর্ণ সময় কোনটা। 3টা প্রশ্ন। রাজা এই প্রশ্নের উত্তর পায় না। পরে সে বনে যায়, গল্পের প্রয়োজনে বনে যাওয়ার পরে একজন সাধুর সাথে দেখা। সাধু তাকে 3টা প্রশ্ন উত্তর দিল। কি প্রশ্ন? হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে তার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে সেইটি যেটি তোমার সামনে এই মুহূর্তে, বর্তমানে যে ব্যক্তি তোমার সামনে রয়েছে, তার প্রতি দৃষ্টি নিবন্ধন করে। যেমন এই মুহূর্তে কে কথা বলছে? আমি নিশ্চয়ই। তাহলে আমার দিকে তোমার খেয়াল করা উচিত, কারণ হচ্ছে এই মুহূর্তে আমি বর্তমান, এবং আমার কথাটাই হচ্ছে মেইন, আমারটাই শুনতে হবে। তাহলে উনি উত্তর প্রথম দিলেন যে তোমার সামনে যে ব্যক্তি এখন রয়েছে, যে তোমার সামনে কথা বলছে বা তোমাকে যে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, সেই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্তমান। দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ কি? তোমার সামনে গুরুত্বপূর্ণ কাজ, তুমি যেতে এই মুহূর্তে ছাত্রছাত্রী, তাই না? তো তোমার কাজ কি হবে? লেখাপড়া করা। এটাই তোমার জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। আর শেষ প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ সময় কোনটা? বর্তমান সময়টা, অর্থাৎ যে সময়টা চলে যাচ্ছে এই সময় তো আর পাবো না। কাজে এই সময় মোবাইল ফোন আর টেলিভিশন দেখে আর দেখে তো চলবে না। এখন পড়তে হবে। পড়লে যে জিনিসটা হবে, এই ধরনের বৃত্তি আরও পাওয়া যাবে। আর হচ্ছে এই যে চেয়ারগুলো রয়েছে, আমরা তো আজ আছি, কালকে নাই, কালকে চলে যাব, আমাদের রিটায়ারমেন্টে চলে যাব। এই চেয়ারগুলো তোমাদের জন্য পড়ে থাকবে, তোমরাই এখানে এসে বসবে, এবং তোমরাই ভবিষ্যতে অনাগত যে সমস্ত আসবে, লোক আসবে, তাদের জন্য তোমরা বৃত্তির ব্যবস্থা করবে, আরও অনেক কিছু করবে। এইটুকু আমার প্রত্যাশা রইল।